নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, রাজ্য বাজেট প্রকাশিত হয়ে গিয়েছে। তো বাজেটে আপনারা জানেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দ্বিগুণ করা হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হয়েছে। তো অনেকেই আপনারা কমেন্ট করছেন কৃষক বন্ধুর কি হলো, কৃষকদের জন্য কি কি চালু হলো, কৃষকরা কি কি সুবিধা পাবে, কৃষকদের জন্য কি নতুন কোনো চালু হলো কিনা, বা কৃষক বন্ধু প্রকল্পের টাকা বাড়লো কিনা, এই সকল বিষয়গুলো আপনারা জানতে চাইছেন। তো কৃষিক্ষেত্রে কী কী বরাদ্দ করা হয়েছে আর এবারের যে বাজেট প্রকাশিত হয়েছে রাজ্যের, সেটাই আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। অবশ্যই ভিডিওটি উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না। দেখুন কৃষিক্ষেত্রে কী কী ঘোষণা করা হয়েছে। প্রথমেই বলা হয়েছে কৃষি আমাদের অর্থনৈতিক এবং সামাজিক বুনিয়াদের মূল স্তম্ভ। আমরা কৃষির উৎপাদন এবং কৃষিজ পণ্যের বিপণন সমেত প্রতিটি এলাকাতেই বিপুল সাফল্য অর্জন করেছি এবং এর ফলে সকলের জন্য খাদ্য সুরক্ষা সুনিশ্চিত হয়েছে। এই পরিপ্রেক্ষিতে আলু চাষিদের সহায়তার উদ্দেশ্যে আমি প্রস্তাব করছি যে অন্যান্য শস্যের মতো আলু চাষেরও বিমার প্রিমিয়াম আমাদের বাংলা শস্য বিমা যোজনাতে রাজ্য সরকার সম্পূর্ণরূপে বহন করবে। এর ফলে 20 লক্ষ আলু চাষি উপকৃত হবেন। এই খাতে অতিরিক্ত 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ এর ফলে কি হবে, আলু চাষের বিমা করার জন্য আমাদেরকে যে 3% টাকা দিতে হতো প্রিমিয়ামের, সেটাও আর দিতে হবে না। এবছর তো ইতিমধ্যে আমরা টাকা দিয়ে ফেলেছি আলুর বিমা করার সময়। পরের বছর থেকে যখন আলুর বিমা আমরা করব, তখন আর কোনো টাকা আমাদেরকে দিতে হবে না। ধান চাষের জন্য যেমন কোনো প্রিমিয়াম কৃষকদেরকে দিতে হয় না, সেরকম আলু চাষের ক্ষেত্রেও আর কোনো দিতে হবে না। আপনাদের হয়ে রাজ্য সরকার দিয়ে দেবে বিমা কোম্পানিকে। এটা হলো একটা ঘোষণা। 2 নম্বর ঘোষণা, কৃষিতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের উৎসাহ দানের জন্য আগামী 2 বছরে গ্রাম পঞ্চায়েত লেভেলে 2000 ফার্ম মেশিনারি হাব এবং কাস্টম হেয়ারিং সেন্টার গঠন করা হবে। এগুলিতে প্রায় 30 লক্ষ কৃষক উপকৃত হবেন এবং গ্রামীণ অঞ্চলে যুব সম্প্রদায়ের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এই খাতে 450 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। অর্থাৎ এই প্রকল্প কিভাবে আপনারা উপকৃত হবেন না, 2000 ফার্ম মেশিনারি হাব কাস্টম হেয়ারিং সেন্টার তৈরি হবে আপনাদের পঞ্চায়েত লেভেলে। সেখানে বিভিন্ন যন্ত্রপাতি থাকবে। হ্যাঁ, তো আপনারা কি করবেন, আপনাদের ওই এলাকা যারা কৃষক তারা কিন্তু সেখান থেকে যন্ত্র ভাড়ায় নিতে পারবেন। হ্যাঁ, তারপর সেখান থেকে যন্ত্র কিনতে পারবেন ভর্তুকিতে। এইভাবে কিন্তু আপনারা উপকৃত হবেন। তারপরে ঘোষণাটি দেখুন, কৃষকদের দ্রুত বীজ এবং ঋণ পেতে সহায়তা করার জন্য এবং কৃষি পণ্যের দ্রুত এবং অবাধ বিপণনের জন্য আমরা আগামী 3 বছরে 1200 ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন অর্থাৎ এফপিও গঠনের প্রস্তাব করছি। সমতলে প্রতিটি এফপিওতে 300 সদস্য এবং পার্বত্য এলাকায় প্রতিটি এফপিওতে 100 সদস্য থাকবেন। এই খাতে 200 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। অর্থাৎ ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন তৈরি করা হবে। এখানে কি হবে, কৃষকরা এখান থেকে দ্রুত বীজ নিতে পারবে, ঋণ নিতে পারবে তাদের ফসলের জন্য। এছাড়াও কৃষি পণ্যের দ্রুত এবং অবাধ বিপণন, কৃষি পণ্য আপনারা কেনাবেচা করতে পারবেন এই এফপিওর মাধ্যমে। অনেকটাই স্বনির্ভর গোষ্ঠীর যেমন দল হয়ে থাকে, সেরকমই কৃষকদের একটা দল হবে এই ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন। এখানে কৃষকরা একত্রিত হয়ে একটা সংগঠনের মতন তৈরি করতে পারবে এবং ছোট কৃষকদের কাছ থেকে কৃষিজ পণ্য কিনতে পারবে, কেনাবেচা করতে পারবে, যন্ত্র কেনাবেচা করতে পারবে, ইত্যাদি কিন্তু করতে পারবে। তো এই 3টি ঘোষণাই কেবলমাত্র কৃষকদের জন্য করা হয়েছে। তো খুব একটা বড় সেরকম ঘোষণা হয়নি। আমরা কেন্দ্রের বাজেটেও দেখেছি কৃষকদের জন্য সেরকম কিছু ছিল না, রাজ্যের বাজেটেও দেখলাম সেরকম কিন্তু নেই কিছুই। আমাদের আশা ছিল হয়তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা বাড়ানো হবে, যেটা বর্তমানে ন্যূনতম 4000 টাকা দেওয়া হয় বছরে এবং সর্বোচ্চ 1 একর জমি থাকলে 10,000 টাকা দেওয়া হয়, সেটা হয়তো বাড়ানো হবে। সেই ব্যাপারে কোনো কিন্তু এখন পর্যন্ত ঘোষণা হয়নি এবারের বাজেটে, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের টাকা বাড়ানো হয়নি। কেবলমাত্র এই 3টি ঘোষণাই কিন্তু এবারের বাজেটে করা হয়েছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।